মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ পাক আমার নবীকে সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আমার নবীকে মাকাম দিয়েছে, আর আমার নবীর মাকাম, আমার নবীর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়ে হয়তো শেষ করে দিয়েছে। আল্লাহ আমার নবীর সম্মান ইজ্জত কে দিয়েছে, আবারও হয়তো স্টপ করে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে কেমন সম্মান দিয়েছে। আমার নবী চাঁদের দিকে আঙুল ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। নবী আমার সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গিয়েছিল, ওই সূর্য আবারও উঠে গেছে। নবী আমার গাছের নিচে গিয়ে বসে গেছে, মরা গাছ জিন্দা হয়ে গেছে। আল্লাহ নবী মরা ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। নবী পাকের পায়ের ওসিলায় মরা ঘাসগুলো জিন্দা হতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবার বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, ওই মরা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। নবী পাকের ওসিলায় ওই বাচ্চা জিন্দা হয়ে গেছে। এই যুবকেরা, আল্লাহ আমার নবীকে দুনিয়ায় এত সম্মান এত ইজ্জত দিয়েছে, তাই দুনিয়ার এক শ্রেণীর মানুষ ভাবে, দুনিয়ার এক শ্রেণীর মানুষ চিন্তা করে আল্লাহ হয়তো আমার নবীকে সম্মান ইজ্জত দিয়ে আমার নবীর সম্মান ইজ্জতকে শেষ করে দিয়েছে। অথচ আল্লাহর কোরআন পড়ে দেখে নাও, আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক। এই যুবকেরা, এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ায় কিছুই থাকবে না। আল্লাহ পাক জমিনকে ওলট পালট করে দেবে। এই দুনিয়ায় যখন কিছুই থাকবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বসে বসে তার হাবিবের সম্মানকে আপডেট দিতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে যে আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আর হয়তো আমার নবীর সম্মান ইজ্জতকে দিয়ে দুনিয়ায় শেষ করে দিয়েছে। অনেকের ধারণা হতে পারে কেন আমার নবীকে অনেক সম্মান দিয়েছে আল্লাহ, তো অনেকে মনে করে যে আমার নবীর সম্মান ইজ্জত হয়তো দুনিয়ায় যতটা দিয়েছে অতটাই দিয়ে শেষ করে দিয়েছে। অথচ আল্লাহর কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবের ইজ্জত সব সময় আপডেট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, তা আল্লাহ মনে করিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া শেষ হয়ে যাবে। কেন আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে, ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। পাহাড়গুলো তুলোর মতো উড়িয়ে দেবে, কিছুই চেনা যাবে না, মক্কা মদিনা কিছুই চেনা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে যখন দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ায় যখন কিছুই থাকবে না, তখন আমি আল্লাহ একা একা বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছে যে দুনিয়া শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মানুষ ভাবতে পারে আমার হাবিবকে দুনিয়ায় সম্মান দিয়েছে, কিন্তু এই দুনিয়া শেষ হয়ে যাবে, তখন আমার হাবিবের সম্মান আমি আল্লাহ বাড়াবো। জোরে বলুন। তাহলে সেই নবীর আলোচনা করলে অসুবিধা আছে কি গো? অসুবিধা আছে? অনেকের তো সমস্যা হয় নবীর আলোচনা করলে, আপনাদের অসুবিধা নাই তো? কেউ তো আবার বলে নবীর শানে সালাম দেওয়া যাবে না। আমরা দুনিয়ায় এসেছি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আমাদের জিন্দেগি, আমাদের বয়স হয়ে গেছে। আমরা এখনো নিশ্চিত কনফার্ম হতে পারিনি যে নবী দিবস করা যাবে কি যাবে না। আমরা কনফার্ম হতে পারিনি, নিশ্চিত হতে পারিনি যে নবীর আলোচনা, নবী দিবস, নবীর শিশুবেলার কথা বলা যাবে কি না। আপনারা বলেন নবী দিবস করলে নবীর সম্মান বাড়ে না কমে? যেখানে নবীর সম্মান বাড়ে সেখানে কোরআন হাদিস কি বলছে দেখার দরকার নাই। যে আলোচনায় নবীর সম্মান বাড়ে, দুনিয়ার কে মানা করছে, কে করতে বলছে দেখার দরকার নাই। সব সময় আমরা নবীর সম্মান বাড়াতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, যারাই দুনিয়ার জমিনে এসে সত্যের পক্ষে থেকে চলে গেছে তারাই নবী নবী করে গেছে। আপনি আদম শফিউল্লাহ দিয়ে তাকিয়ে দেখেন, আদম শফিউল্লাহ নবী নবী করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে তাকিয়ে দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে। ইসমাইল জবিউল্লাহ দিকে দেখেন, ইসমাইল জবিউল্লাহ নবী নবী করেছে। নূহ নবিউল্লাহ নবী নবী করেছে। মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে। ঈসা রুহুল্লাহ নবী নবী করেছে। সমস্ত নবীরা নবী 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 করে গেছে। চার মাযহাবের ইমাম তেনারা নবী নবী করেছে। চার তরিকার পীর তেনারা নবী নবী করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও নবী নবী করেছে। হযরত হারে বারে শাহ তিনিও নবী নবী করেছে। হযরত হাজী মুস্তাফা মাদানী তিনিও নবী নবী করেছে। আল্লাহ রাসূলের নোমা হযরত সুফিয়াত আলী হইসি তিনিও নবী নবী করেছে। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক তিনিও নবী নবী করেছে। পাঁচ হুজুর নবী নবী করেছে। বসিরহাটের আল্লামা নবী নবী করেছে। হযরত আব্দুল মাহবুব ফারুকী তিনিও নবী নবী করেছে। হযরত আব্দুল মুমিন তিনিও নবী নবী করেছে। এ যুবকেরা, আমাদের বাপ দাদুরা তেনারাও নবী নবী করে গেছে। তাহলে ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইতিহাস আমাদেরকে বলে দিয়েছে দুনিয়ার জমিনে যারা এসে ন্যায়ের পক্ষে থেকে চলে গেছে তারাই নবী নবী করেছে। এজন্য যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে, যতদিন আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, দুনিয়ায় নবী নবী করব আর পরকালে নবী শাফাত নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে। এই বিশ্বাস আছে না নাই যে দুনিয়ায় নবী নবী করব আর পরকালে নবী শাফাত নিয়ে জান্নাত যাব? জোরে বলো সুবহানাল্লাহ। অনেকে তো বলতে পারে যে হুজুর আপনি বলছেন নবী শাফাত নিয়ে জান্নাত যাব, তা অনেকে তো আবার নবী শাফাতের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? যে নবী শাফাত করতে পারবে না। আরে নবী কবরে ময়দানে মাশরে শাফাত করবে ওটা পরের কথা, আল্লাহ নবী দুনিয়া থেকেই শাফাত করে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী কবে কবরে কাকে শাফাত করবে, ময়দানে মাশরে কাকে শাফাত করবে ওটা পরের কথা। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে থাকতে থাকতে, নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে একজনকে দুনিয়া থেকে শাফাত করেছে। আর হাদিস বলছে যাকে নবী জবান থেকে বলে দিয়েছে তুমি জান্নাতি, সে জান্নাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শুধু দুনিয়ায় জবান থেকে বলে দিয়েছে তুমি জান্নাতি, নবীর জবানের ওসিলায় আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন। তাহলে কবরে গিয়ে ময়দানে মাশরে নবী শাফাত করবে কি না করবে এটা পরের কথা। নবী হায়াতে থাকতেই শাফাত করেছে, আর যাকেই শাফাত করেছে আল্লাহ তাকেই দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলুন। আমরা যদি সেই নবীকে ভালোবাসি, প্রেম করি, জাহান্নামে যেতে হবে? নবীকে যারাই প্রেম করেছে তারাই জান্নাতে গেছে। আমাদের সিলসিলার দিকে তাকিয়ে দেখেন, আদম থেকে ঈসা সমস্ত নবীরা নবী নবী করে গেছে। আমি আপনি তো সাধারণ মানুষ, সমস্ত নবীরা আমার নবীর কথা বলে গেছে, নবীর জন্য কেঁদেছে, নবীকে ভালোবেসে গেছে। আপনি হয়তো দেখছেন আদম শফিউল্লাহ একজন নবী, কিন্তু এই আদম নবীর দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আদম নবীর জন্য একটা শরিয়াত করেছিল। কটা? তো আওয়াজ দেন না, কটা? একটা শরিয়াত করেছিল। আল্লাহ যেমন আমাদের হাজার হাজার শরিয়াত করেছে, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, হারাম খাস না, মদ খাস না, করেছো তো এগুলো শরিয়াত। ঠিক তেমন আমাদের আব্বাজান হযরত আদম নবীকে আল্লাহ একটা শরিয়াত করেছিল। কি বলেন তো? জানেন? গন্ধম গাছের কাছে যাবে না, ফল খাবে না, একটা শরিয়াত করেছিল। ওই একটা শরিয়াতকেই অমান্য করেছিল, ফল খেয়ে ফেলেছিল। আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করেছিল? ততক্ষণ ক্ষমা করেনি যতক্ষণ আর নবীর ওসিলা না দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে আদম নবী, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন। তাহলে আদম নবীও দুনিয়ায় আমার নবীর কথা বলে গেছে না, যাই না?
দুনিয়ায় নবী নবী করেছে না করেনি? আপনি দেখছেন ইব্রাহিম নবী, তিনি একজন নবী, কিন্তু ইব্রাহিম নবীর জীবনী পড়ে দেখে নাও। ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। জোরে বলো। কোন নবী? ইব্রাহিম, যাকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে, যাকে আল্লাহ খলিল বলেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর কিছু দরকার ছিল? আওয়াজ দেন না কেন? আর কিছু দরকার ছিল? আল্লাহর বন্ধু হয়ে গেছে, আর কি চাই? সেই নবী ইব্রাহিম বলছে, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। জোরে বলো সুবহানাল্লাহ। কোন নবী ইব্রাহিম, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় পাশ করেছে, তাই আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে আমি আমার ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছি সব পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে, তাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ নিজে বলে দিলাম ইব্রাহিম এই মানুষ্য জাতির জন্য নেতা হয়ে গেছে। জোরে বলো। তাহলে আল্লাহ যাকে নেতা বলে দিয়েছে আর কিছু দরকার হয়? আর কিছু প্রয়োজন হয়? কিন্তু সেই নবী ইব্রাহিম বলছে, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। কোন নবী ইব্রাহিম? যিনি দুনিয়ার জমিনে এসে আল্লাহর পক্ষে এসে আল্লাহর কথা বলতে লেগেছে, আর ওই নবী ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ বলে একজন জালিম নেতা লেগে গেছে। সর্বশেষ যখন দুজনের মতের সঙ্গে মিল হয়নি, নমরুদ বিরাট আগুন তৈরি করেছে, ইব্রাহিম নবীকে ফেলে দেবে। এত আগুন তৈরি করেছে, আগুনের কাছে যেতে পারছে না। এত আগুন তৈরি করে ফেলেছে যে নবী ইব্রাহিমকে ফেলবে, আগুনের কাছে যেতে পারছে না। পালকি সিস্টেম করেছে নবী ইব্রাহিমকে ফেলবে বলে। যেই নবী ইব্রাহিমকে পালকিতে বসিয়েছে আগুনে ফেলবে, সঙ্গে সঙ্গে ফারিস্তা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? আমি কি আপনাকে হেল্প করতে পারি? কেন ওই নমরুদ যে বিশাল আগুন তৈরি করেছে, ওই আগুন আপনাকে এক্ষুনি ফেলা হবে, আপনি পুড়ে যাবেন। আমি কি আপনাকে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি? নবী ইব্রাহিম বলছে, তুমি এখান থেকে চলে যাও, আমার মালিক আমায় পরীক্ষা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম জানে যে ওই আগুনে আমি পড়লেই পুড়ে ছাই হয়ে যাব। কেন? এত বিশাল আগুন তৈরি করেছে, আগুনের কাছে যেতে পারছে না। আর ওই আগুনে যদি ফেলে দেয় কেউ ঠিক থাকবে তো? নবী ইব্রাহিম দেখতে পাচ্ছে যে সামনে আগুন, তথাপিও মালিকের উপরে কতটা ভরসা চিন্তা করুন। নবী ইব্রাহিম বলছে, জিবরাইলকে বলছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখন ডিস্টার্ব করো না। যদি আমি ইব্রাহিম, আমাকে বাঁচাতেই হয়, আমার মালিক কানা নয়, আমার মালিক সবকিছু দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে, এদিক নমরুদ নবী ইব্রাহিমকে আগুনে ফেলছে, আর আল্লাহ উপর থেকে আগুনকে হুকুম করছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন কার কথাই চলে? আগুনের মালিক কে? আওয়াজ দেন। আগুনের মালিক কে? আল্লাহ। তা আগুনের মালিক যিনি, সেই আল্লাহ হুকুম করছে, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আর শুধু ঠান্ডা নয়, কেন বেশি ঠান্ডায় কষ্ট হয় না? হয় না? ঠান্ডা লেগে যায়, কষ্ট হয়। তা আল্লাহ এটা বলেনি যে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আল্লাহ বলছে, তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলো সুবহানাল্লাহ। এ আগুন তুই এতটা গরম হোস না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, আর এতটা ঠান্ডাও হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 1 সপ্তাহ পরে নবী ইব্রাহিম ওই আগুন থেকে বেরিয়েছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আগুনের ভিতরে কি করে ছিলেন? নবী ইব্রাহিম বলছে, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, জীবনের শুরু থেকে আর আজ পর্যন্ত এতটা আরামে কখনো কাটাইনি যতটা আরামে আগুনের মধ্যে ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আগুনের ভিতরে আরামে থাকার ব্যবস্থা ইব্রাহিম নবীকে কে করে দিয়েছে? তাহলে ইব্রাহিম নবীর উপরে আল্লাহ রাজি আছে না নাই? আছে। তাহলে আর কিছু দরকার ছিল? যার উপরে আল্লাহ রাজি, যাকে আল্লাহ খলিল বলে ডেকেছে, যার জন্য আল্লাহ আগুনকে বরফ করে দিয়েছে, আর কিছু দরকার ছিল? ছিল না। ওই নবী ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমাকে তো আমি আল্লাহ অনেক কিছু দিয়েছি, তোমাকে অনেক কিছু দিয়েছি, খলিল বলেছি, বন্ধু বলেছি, তোমাকে অনেক সম্মান দিয়েছি, মানুষ্য জাতির নেতা করে দিয়েছি,
তুমি কেন আবার বলছো মোহাম্মদ রসুলকে তোমার বংশে চাইছো? নবী ইব্রাহিম বলছে, আল্লাহ ময়দানে মাশরে যেদিন সবাই উঠবে, সবাই যেদিন দাঁড়াবে, আমি আদম থেকে ঈসা আর আমি তো ইব্রাহিম, সমস্ত নবীর উম্মতরা ময়দানে মাশরে উঠে দাঁড়াবে। তাই সবার সামনে আমি ইব্রাহিম নিজেকে নবী বলে সম্মানিত হতে চাই না। ওই ময়দানে মাশরে সবাই যেন আমাকে এই বলে চেনে যে আমি দুনিয়ায় মুহাম্মাদের দাদু ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমটা কে? সাধারণ কোনো মানুষ না, নবী ছিল। নবী থাকার পরেও আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি যে নবী এই সম্মান চাই না। ময়দানে মাশরে যেদিন সবাই থাকবে ওই দিন আমি নবী এই পরিচয় মানুষের কাছে চাই না, আমি এই পরিচয়টা চাই যে নবী ইব্রাহিম মুহাম্মদ রসুলের দাদু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ইব্রাহিম ও দুনিয়ায় নবী করে গেছে না যায়নি? তাই নবী ইব্রাহিমের থেকে পণ্ডিত কেউ আছে এখন? তাহলে কেউ বলে দিল নবীর কথা হবে না, নবী দিবস করা চলবে না, আর আপনারা শুনবেন? নবী ইব্রাহিমের মতো মাকামওয়ালা সম্মানিত ব্যক্তি আর কেউ আছে দুনিয়ায়? সেই নবী ইব্রাহিম দুনিয়ায় নবী করে গেছে, আমাদের করার দরকার আছে না নাই? শুধু ইব্রাহিম নবী না, মুসা নবীও কেঁদেছে, আল্লাহ আমাকে নবী না করে মুহাম্মদ রসুলের উম্মত করেন। কেন? মুসা নবীর উপরে আল্লাহ তৌরাত কিতাব দিয়েছিল। ওই তৌরাত কিতাব খুলে দেখবেন, ওই তৌরাত কিতাবে আল্লাহ মুসা নবীর নামের থেকে মুহাম্মদ রসুলের নাম বেশি জায়গায় দিয়েছে। জোরে বলো। আমার নবী দুনিয়ায় আসে রে, মুসা নবী দুনিয়ায় এসেছে, আর মুসা নবীর কিতাবে আল্লাহ আমার নবীর আলোচনা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী নিশ্চয়ই জানে আমার নবীর সম্মান কত। তাই মুসা নবী বলছে, আল্লাহ আমাকে নবী না করে আপনার হাবিবের উম্মত করেন। শুধু মুসা নবী নয়, ঈসা নবীও কেঁদেছে, আল্লাহ আপনি আমাকে নবী না করে আপনার হাবিবের উম্মত করেন। ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো। তাহলে আদম থেকে ঈসা সমস্ত নবীরা দুনিয়ায় নবী করে গেছে। 4 মাযহাবের ইমাম তেনারা দুনিয়ায় নবী করে গেছে। 4 তরিকার পীর তেনারা দুনিয়ায় নবী করে গেছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনিও নবী করে গেছে। আমাদের বাপ দাদুরা তেনারা নবী করেছিল না করেনি? যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের বাপ দাদুরা নবী করেছিল না করেনি? হ্যাঁ। তো নতুন করে কে কি বলছে দেখার দরকার না। কেন? সমাজে অনেক ফিতনা। আল্লাহ রসুল বলছে আখিরি জামানাটা এমন হবে, দুনিয়ার জমিনে যেমন পানি বর্ষিত হয়, তার থেকে বেশি ফিতনা নামবে। এই ফিতনা জামানায় কে কি বলছে দেখার দরকার নাই। অনেকে নবীকে সাফাত করতে পারে না বলবে, অনেকে নবীকে মাটির বলবে, অনেকে নবীকে মরা বলবে, বলছে না বলেন? তাই কোনো দিকে যাওয়ার দরকার নাই। এই বিশ্বাস আছে তো যে আমাদের বাপ দাদুরা ঠিক রাস্তায় চলে গেছে? এই বিশ্বাস আছে তো যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ঠিক রাস্তায় চলেছে? হ্যাঁ, সেটা ধরেই থাকুন, আল্লাহ কামিয়াবি দেবে। দুনিয়ায় নবী করবেন, আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা।
সে মনের পিয়া দেখবার আসে যার সিলাই চিনিলাম খোদা যার সিলাই চিনিলাম খোদা কেমনে তার পাই বলো না আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে যে সাগরে গেলে পরে যে সাগরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা আমার আওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন তো আমার বলতে কষ্ট হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো কোনো রকম আলোচনা করব আল্লাহ পাক আমার নবীকে এত মাকাম দিয়েছে আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ করে পাঠিয়েছে আমরা কারা বলেন মানুষ আমরা যদি একে অপরের রক্ত খাই সেই রক্ত খাওয়াটা কি হবে একটু জোরে বলেন কি হবে হারাম হবে আমি আপনার রক্ত খেলে কি হবে হারাম আপনি আমার রক্ত খেলে হারাম মানুষ মানুষের রক্ত খেলে হারাম কিন্তু মুহাম্মদ রাসূলকে আল্লাহ এত নিয়ামত করেছে নবীর রক্তকে আল্লাহ আমাদের জন্য হালাল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে কেউ মরা বলবে সেই নবীকে কেউ মাটির বলবে এটা মেনে নেওয়া যায় নবীকে আল্লাহ এত নিয়ামত করেছে নবীর রক্ত খাওয়াকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান হয়েছে মেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী এক তারিখে হুজরা মুবারকের ভিতরে বসে আছে আল্লাহ নবী নিজে ঘরেতে আছে একজন সাহাবাকে ডাক দিলেন এ যাবে তুমি এদিকে আসো আল্লাহ নবী সাহাবা নবী পাকের হুজরা শরীফের মধ্যে চলে গেলেন আল্লাহ নবী একটা পাত্র দিলেন নবী আমার একটা পেয়ালা দিলেন আল্লাহ নবী বলতে লেগেছে এ জাবের এই পেয়ালাতে আমি নবী আমার খুন মুবারক রয়েছে আমি নবী আমার রক্ত মুবারক রয়েছে এ জাবের রে এই খুন মুবারকটাকে নিয়ে আমার রক্তটাকে নিয়ে বাইরে কোথাও গিয়ে ফেলে দাও আল্লাহ নবী জাবেরের হাতে দিলেন আল্লাহ নবী সব ওই রক্ত মুবারকটাকে নিয়ে আল্লাহ নবীর খুন মুবারকটাকে নিয়ে বাইরে দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে হঠাৎ করে সামনে একটা পুকুর দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবা চিন্তা করে আমি কি আমার নবীর খুন মুবারকটাকে আমি কি আমার নবীর রক্ত মুবারকটাকে এই পুকুরের পানিতে ফেলে দেবো হুজুর আমার পানিতে ফেলতে গেছে আবারও নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে আল্লাহ নবী সাহাবা চিন্তা করে না আমি আমার হুজুরের খুন মুবারক আমি আমার নবীর খুন মুবারকটাকে এই পুকুরের পানিতে ফেলতে পারবো না হুজুর আমার আবারও সামনে আগাতে লাগলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহ নবী সাহাবা চিন্তা করে আমি কি আমার নবীর রক্ত মুবারকটাকে
মুবারককে জমিনের ভিতরে দাফন করে দেবো, আমি কি আমার নবীর খুন মুবারকটাকে মাটি খুঁড়ে মাটির ভিতরে দাফন করে দেবো। এই চিন্তা করে হুজুর আমার মাটিতে দাফন করতে গেছে। আবারও যখন আমার নবীর প্রেম, আমার নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে, ওই সাহাবা হুজুর চিন্তা করে, না আমি আমার নবী পাকের ওই খুন মুবারক রক্ত মুবারকটাকে মাটিতে দাফন করতে পারবো না। এই বলে আল্লাহ নবী সাহাবা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর খুন মুবারকটাকে নিজে পান করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, আমাদের জন্য নবীর রক্ত খাওয়াকে আল্লাহ হালাল করেছে। জোরে বলো। আল্লাহ নবী হুজরা মোবারকে বসে আছে, সাহাবা হুজুরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী একটা পিয়ালা দিলেন, পাত্র। আল্লাহ নবী একটা পাত্র দিয়েছে, এই পাত্রে আমি নবী আমার খুন রয়েছে, বাইরে কোথাও ফেলে দিয়ে আসো। সাহাবা হুজুরের হাতে দিলেন, এই পাত্রের মধ্যে আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর ওই রক্ত মোবারকটাকে নিলেন, নিয়ে বাইরে গিয়ে মনে করছে আমি পুকুরে ফেলে দিই। পুকুরে ফেলতে গেছে, আবার চিন্তা করছে, না আমার হুজুরের খুন মোবারক, আমার নবীর রক্ত মোবারক, এটা আমি পুকুরে ফেলতে পারবো না। এই চিন্তা করে হুজুর আমার আবারও আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। কিছুটা যাওয়ার পরে চিন্তা করছে, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে জমিনে দাফন করে দেবো? নবীর রক্ত মোবারক খুন মোবারকটাকে জমিনে মাটি খুঁড়ে চাপা দিয়ে দেবো? এই চিন্তা করার সাথে সাথে আবার নিজে নিজেই চিন্তা করছে, না আমি আমার নবীর খুন মোবারকটাকে মাটিতে দাফন করতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে নবীর খুন মোবারক নিয়ে কি করবে, পুকুরে ফেলতে গেছে, না নবীর সম্মানে বেঁধে যাচ্ছে, কি করবে, দাফন করতে গেছে, নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে, তাই রক্ত মোবারকটা কোথাও ফেললেন না, মাটিতে দাফন না করে হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর রক্ত মোবারকটাকে পান করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে রক্ত মুবারকটাকে পান করে নিয়ে ওই পিয়ালাটা নবীর দরবারে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পিয়ালাটা নেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জাবের ওই রক্তটাকে কোথায় ফেললে, আমার রক্তটাকে কোথায় ফেললে? হুজুর আমার জিজ্ঞাসা করছে। আল্লাহ নবী সাহাবা ভয়ে কাঁপছে, চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? আল্লাহ নবী রক্ত মুবারক খেয়ে নিয়েছে, নবীকে না বলে খেয়ে নিয়েছে, নবীকে জিজ্ঞাসাও করেনি, রক্ত মোবারক খেয়ে ফেলেছে। সাহাবা হুজুর ভাবছে নবী হয়তো আমার উপরে রেগে যাবে, তম্বি করবে, এই চিন্তায় চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, রক্তটা কোথায় ফেললে? সাহাবা হুজুর ভয়ে ভয়ে বলছে, হুজুর কোনো জায়গায় ফেলিনি, আপনার রক্তটাকে আমি পান করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুচকি হাসি হেসে বলছে, সাহাবা ভয় খাচ্ছ কেন, ঘাবড়াচ্ছ কেন? তুমি তো আমার খুন মোবারক খেয়েছো। হে সাহাবা শোনো, আমি নবী বলে দিলাম, আমার খুন মোবারক তোমার শরীরের যেখানে যেখানে প্রবেশ করেছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রক্ত মোবারককে পান করেছে। আল্লাহ নবী নিজে বলছে, যেখানে যেখানে আমার রক্ত মোবারক, আমার রক্ত মোবারক তোমার শরীরের যেখানে যেখানে গিয়েছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর রক্ত শরীরে থাকলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীকে ভালোবাসলে জাহান্নামে যেতে হয়, কিন্তু সেই নবীকে আজকে অনেকে মরা বলছে না, বলে যাকে আল্লাহ রক্তটাকেও হালাল করেছে, যার রক্ত শরীরে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর আজকে একদল মাওলানা মুফতি সাহেব তারা বলছে নবী নাকি মরে গেছে। অথচ আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, খবরদার তাদেরকে মরা বলো না। কারা তারা? কারা? কাদেরকে মরা বলতে আল্লাহ নিষেধ করেছে? আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তুমি
তোমরা মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। আর তারা কি হালাতে কি অবস্থায় কবরে রয়েছে, কিভাবে খানা খায়, কিভাবে তাদেরকে খেদমত দেওয়া হয় কবরে, এই বিষয় তোমাদের জানা নাই, জানতে চেও না। তোমরা এটাই জানো যে যারাই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তারাই কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। কে বলছে এটা? কোন হাদিস থেকে বলছি? কোন পীরের লেখা কিতাব থেকে বলছি? না, আল্লাহর কোরআন বলছি। আল্লাহ যে কোরআনে সর্বপ্রথমই চ্যালেঞ্জ করেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো অনেক দূরের কথা, এই কোরআনে সন্দেহ বলে কিছু নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে বলছি। কোন কোরআন? আল্লাহ আমাদের কাছে যে কোরআনটা দিয়েছে আর আল্লাহ বলছে ওটা জেরক্স পাঠিয়েছি তোদের কাছে। যে কোরআন আমরা পড়ি আল্লাহ বলছে তোদের কাছে জেরক্স দিয়েছি, আর অরিজিনালটা আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে রাখা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কোরআনে কোনো সন্দেহ নাই। এবারে জিজ্ঞাসা করেন আল্লাহ কোরআন তো আমার সিনায়, কোরআন আমার সিনায়, কোরআন তো আমি সামনে নিয়ে পড়ছি, আপনি তো এটা বলতে পারতেন যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, আপনি কেন বললেন ওই কোরআনে সন্দেহ নাই? আল্লাহ উত্তর দিয়ে বলছে ওই কোরআন বলা লক্ষ্য হলো ওটাই যে তোদের কাছে দিয়েছি নকল জেরক্স, আর আসল কোরআন আমি আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। সেই কোরআন অত সহজ নয়, দুনিয়ার কারো কিতাব থেকে বলছি না। কেন দুনিয়ায় যারাই কিতাব লেখে কিতাবের শেষে লিখে দেয় কিতাবে ভুল হয়ে গেলে বলে দেবেন, পরে কিতাবে সংশোধন করব, কিন্তু আল্লাহ এমন একটা কিতাব পাঠিয়েছে কিতাবের প্রথমেই চ্যালেঞ্জ করছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ বলে কিছুই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। যে কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ওই কোরআন বলছে খবরদার তোমরা তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে শহীদটা আপনি হতে পারেন, শহীদটা আমি হতে পারি। কালকে আপনি আল্লাহর রাস্তায় মরতে পারেন, আমিও কালকে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে পারি। তাহলে কালকে যদি আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করি, আল্লাহ কি বলেছে কবরে আমি জিন্দা না মরা? তো আওয়াজ দেন না, কবরে আমি জিন্দা না মরা? আপনি যদি কালকে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন, কবরে আপনি জিন্দা থাকবেন না মরা? প্রত্যেকটা ঈমানদার কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদার কবরে জিন্দা। কেন আল্লাহ মাটিকে হুকুম করবে, যার অন্তরে কোরআন রয়েছে আল্লাহ মাটিকে হুকুম করবে, মাটি তুই যেন ওই কোরআন যে সংরক্ষণ করে রেখেছে বুকে ওর শরীরকে ভক্ষণ করবি না। মাটি তখন জবাব দিয়ে বলে আল্লাহ আমি ওর শরীরকে কি করে ভক্ষণ করব, ওর অন্তরে তো আপনার কোরআন রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির অন্তরে কোরআন থাকে তার দেহ কখনো মাটি খায়? সে কবরে মরে যায়, পচে যায়। তাহলে আমার অন্তরে কোরআন রয়েছে, আমার দেহ পচে যাবে, মরে যাবে? যার অন্তরে কোরআন রয়েছে দেহ পচে যাবে, মরে যাবে? আল্লাহ বলছে। তাহলে নবী মরে গেছে, পচে গেছে? কবরে প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি জিন্দা, কবরে প্রত্যেকটা শহীদ জিন্দা। আর নবী মরে গেছে এটা কেউ বললে মেনে নেওয়া যাবে? শহীদ কারা? আল্লাহ পাক দুই দলকে ঘোষণা করে দেবে জাহান্নামে চলে যাও, জান্নাতে চলে যাও, হিসাব নেওয়া হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ নিজে বলবে তোমরা কি আর দুনিয়ায় যেতে চাও? কাদেরকে বলবে? জান্নাতীদেরকে, তোমরা কি আর দুনিয়ায় যেতে চাও? সবাই বলবে না আল্লাহ আমরা আর দুনিয়ায় যেতে চাই না। কেন? অনেক কিছু পেয়ে গেছি, জান্নাতে যা পেয়েছি দুনিয়ায় এর কিছুই নাই, তাই আমরা আর দুনিয়ায় যেতে চাই না। কিন্তু এক দল বলবে আল্লাহ আমরা আবার দুনিয়ায় যেতে চাই। তারা কারা বলেন না গো? তারা কারা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন? কি এমন জিনিস দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে নাই? জান্নাতীরা তখন শহীদরা উত্তর দিয়ে বলবে আল্লাহ যখন দুনিয়ায় আপনার রাস্তায় কুরবানি হচ্ছিলাম, যখন সন্ত্রাসীরা জালিমেরা আমাদেরকে কুরবানি করছিল, যে মজাটা আমরা পেয়েছিলাম ওই মজাটা জান্নাতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আর আবার কোন জালিমের হাতে, আবার কোন সন্ত্রাসের হাতে, আবার কোন ইসলামের দুশমনের হাতে আমাদের জানকে কুরবান করব, শহীদ হবার মজাটা পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শহীদানরা কবরে জিন্দা। আল্লাহর কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছে সেই শহীদরা কবরে জিন্দা যারা কিনা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। আর নবী মরে গেছে, পচে গেছে, এটা কেউ বললে মানা যাবে?
নবী আল্লাহর কোরআন খুলে দেখে নাও, আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ার সম্মানের থেকে আপনার আখিরাতের সম্মানকে আরো বাড়িয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আজকে একটু নবী মরা না জিন্দা এই বিষয় আলোচনা করে দিয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ পাকের দিদারে গিয়েছিল, এই আলোচনা আপনাদের সবার জানা আছে। আল্লাহ নবী মিরাজে গেছিল, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছিল। আজকে আমার আলোচনা এদিকে নয়, আমি এটা আপনাদেরকে বলছি না, এর মধ্যে থেকে একটাই জিনিস বুঝাবো, আল্লাহ নবী মরা নাকি জিন্দা। এই যুবকেরা, আল্লাহ নবী মিরাজে যেতে লেগেছে, আল্লাহ দিদারে যেতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথমে আল আকসা মসজিদে যেতে লেগেছে। আল্লাহ নবী প্রথমে বাইতুল মুকাদ্দাসে যাবে, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে। অনেক লম্বা ঘটনা, ওদিকে আলোচনা নয়। আল্লাহ নবী আল আকসা মসজিদে যেতে লেগেছে, হযরত জিবরাইলও যেতে লেগেছে। আল্লাহ নবী নিজে জানিয়েছে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী যখন আল আকসা মসজিদে যেতেছিলাম, ওই মসজিদে যাওয়ার আগে হযরত মুসা নবীর কবর দেখতে পেয়েছিলাম। কার কবর? তো আওয়াজ দেন না, কার কবর? আল্লাহ নবী বলছে, আমি যখন আল আকসা মসজিদে যাব, উপরে এসো এসো, আল আকসা মসজিদে যাব, বাইতুল মুকাদ্দাস, ওখানে ঢোকার আগে দেখছি হযরতে মুসা নবীর কবর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারা শুনেছেন তো, যে নবী আল্লাহ দিদারে গেছিলেন, মিরাজে গেছিলেন, ঘটনা শুনেছেন তো। ওদিকে আমার আলোচনা নয়, আজকে আমার টার্গেট হলো নবী জিন্দা না মরে, এই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব। নবী আল্লাহ দিদারে যাচ্ছে, জিবরাইল নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে হযরতে মুসা নবীর কবর। কেন? 6 পারায় খুলে দেখবেন, কোন একটা তাফসীরের কিতাব খুলে দেখে নেবেন, ওই 6 পারায় সূরা মায়েদার ভিতরে আল্লাহ কোন একটা আয়াতে তাফসীরে বলেছেন, হযরতে মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি আমার কবরটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে করবেন। কি বলেছিল? একটা ঢিল ছুড়লে যতটা দূরে যায় ওই রকম দূরত্বে যেন আমার কবর হয়, এই দোয়া করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ কবুল করে হযরতে মুসা নবীর কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে করেছিল। আল্লাহ নবী বলছে, আমি মিরাজে যাচ্ছি, আল্লাহ দিদারে যাব, আল আকসা মসজিদে যাব, এমন সময় দেখছি যেতে ওই রাস্তার ধারে হযরতে মুসা নবীর কবর রয়েছে। আর আমি নবী নিজের চোখে দেখেছি মুসা নবী কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তখন দুনিয়ায় ছিল না, চলে গেছে? বলেন না গো। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তার হাজার হাজার পরে তো মুহাম্মদ রাসূল এসেছে। আর নবী বলছে যে আমি নবী, মুসা নবী চলে যাওয়ার পরে আমি দুনিয়ায় এসেছি। আর নবী তো সেদিন মিরাজে গেছে। নবী বলছে, আমি মিরাজে যেতে যেতে দেখি মুসা নবী তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবারও এগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী নিজে দেখে গেছে হযরতে মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তে লেগেছে। আল্লাহ নবী কিছুটা এগিয়ে যাওয়ার পরে নবী আমার আল আকসা মসজিদে ঢুকে গেলেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, সবাই যেখানে নিজে পোরাকটাকে বেঁধেছিল, নবী আমার ওই জায়গাতে বেঁধে দিয়ে এমন করে আল আকসা মসজিদের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী এদিকে প্রথমে দেখে গেছে হযরতে মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী যখন আল আকসা মসজিদে ঢুকেছে, নবী আমার নিজে বলতে লেগেছে, ওই আল আকসা মসজিদে আমি নবী গিয়ে দেখতে পেলাম আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আমার আগে চলে গেছে, সমস্ত নবীরা কাতার দিয়ে জামাতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে যে আমি আল আকসা মসজিদে যাব, যাবার আগেই দেখছি মুসা নবীর কবর।
আর ওখানে দেখে গেছি হযরতে মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে। কিছুটা যাওয়ার পরেই আল আকসা মসজিদে ঢুকেছি, আর আমি নবী দেখছি আমার পিছনে মুসা ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সর্বপ্রথম মুসা নবীকে কোথায় দেখেছে? একটু আওয়াজ দেন না, কোথায় দেখেছে? কবরে জিন্দা নামাজ পড়ছে আল আকসা মসজিদে ঢোকার আগে। নবী মরা না জিন্দা এটা পরে, আগে মুসা নবী কি করছে দেখো। আল্লাহ নবী নিজে মুসলিম শরীফের হাদিসে নিজে বলছে যে আমি নবী আল আকসা মসজিদে ঢোকার আগে দেখছি মুসা তার কবরে জিন্দা নামাজ পড়ছে, আবার আল আকসা মসজিদে গিয়ে দেখছি ওই মুসা আমার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কতক্ষণের মধ্যে, এই ঘটনাটা কতক্ষণের মধ্যে ঘটছে? নবী মিরাজে গেছিল আর এসেছিল কতক্ষণের মধ্যে? এক রাত্রের ঘটনা। কতক্ষণ? এক রাত্রের ঘটনা। কে বিশ্বাস করলো না?